জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ আমায় দিতে চাই বীর সাহেব সর্বনাই আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী আন্দোলন শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন। আপনার কাছে একটু জানতে চাই, এবার আপনারা অনেকগুলো আসনে প্রার্থী হয়েছেন, আমরা দেখেছি। এই আসনটিতে বেশ কিছু সমস্যা রয়েছে, আপনারা জনগণের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন ছাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে মনোনীত চুয়াডাঙ্গা এক আসনের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম। আমরা দীর্ঘদিন ধরেই চুয়াডাঙ্গা এক আসন নির্বাচনে এরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি গণসংযোগের মাধ্যমে। তা আমরা সাধারণ ভোটারদের যে উদ্দীপনা উৎসাহ দেখেছি, তারা দীর্ঘ 54 বছরের ইতিহাস ঐতিহ্যকে একটু পরিবর্তন করে নতুনভাবে বাংলাদেশকে নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আমরা আশাবাদী আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে হাত পাখা মার্কার ব্যাপক ইনশাল্লাহ বিজয় লাভ হবে। এই আসলে আমরা দেখেছি নারী ভোটারও প্রায় অর্ধেকের বেশি। ইসলামী আপনাদের দলের বিষয়ে একটা বিষয় আছে যে আপনারা ক্ষমতায়নে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তাদের ক্ষমতায়ন আসলে কুক্ষিগত করা হবে। তাদের ক্ষমতায়নের জন্য আপনারা কতটুকু কাজ করছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? না, আসলে এটা অনেকটা কিছুটা মানে অপপ্রচার বলা চলে ইসলামী আন্দোলনের ব্যাপারে। ইসলাম নারীদের ইসলামের আঙ্গিকে একটা স্বাধীনতা দিয়েছে। সেই জায়গা থেকে নারীদের কর্মসংস্থান, নারীদের ঘরের বাইরেও কিছু কাজের সক্ষমতা আছে, ইসলামের যে পরিধি আছে তার ভিতর থেকেই করা সম্ভব। আমরা নারীদেরকে সম্পৃক্ততার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের কর্মসূচি খন্ড খন্ড ভাবে শুরু হয়েছে, নারীদের মাঝে কার্যক্রম চলছে। আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই আমরা একটা বড় আকারে বৃহৎ আকারে কর্মসূচি হাতে নিয়েছি। জেলার নেতৃত্বে একটা নারী ইউনিটের একটা ব্যাপক একটা আমাদের সেমিনার হবে, তার মাধ্যমে আমরা সাধারণ নারী ভোটারদের কাছে ব্যাপক হারে আমাদের এই জনসচেতনতা এবং প্রচারণা খুব দ্রুত সময়ের ভিতরেই এটা শুরু হবে ইনশাল্লাহ। এই এলাকাটা যেহেতু একটু ইন্ডিয়ান বর্ডার ঘেঁষায়, এখানে মাদকের একটা বড় কারবার হয়, আমরা জানতে পেরেছি। আপনারা যদি ক্ষমতা আসেন, মাদকের বিরুদ্ধে কতটা সোচ্চার হবেন? আলহামদুলিল্লাহ, আসলে আমরা বর্ডার ঘেঁষা এলাকা হিসেবে মাদকে অ্যাডিক্টেড অনেকে যুব সমাজ। আর যুব সমাজ মাদকে অ্যাডিক্টেড হওয়ার কারণে আসলে পুরো সমাজটাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি নির্বাচিত হই, আমরা মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা পালন করব। মাদককে চূড়ান্ত পর্যায়ে চুয়াডাঙ্গা থেকে ইনশাল্লাহ আমরা নির্মূল করার জন্য আমাদের যতটুকু সম্ভব সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাব। কারণ আমরা এতটুকু জানি, মাদকের দ্বারা যুব সমাজের চরিত্র, নীতি নৈতিকতা মানে বিবর্জিত হয়, ধ্বংস হয়। আর যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাতে রাষ্ট্র ধ্বংস হতে সময় লাগবে না। এজন্য যে কোনো মূল্যে মাদক থেকে, ড্রাগ অ্যাডিক্ট থেকে যুব সমাজকে রক্ষা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব থাকবে ইনশাল্লাহ। কৃষকদেরও নানাবিধ সমস্যা আছে, তাদের ফসল উৎপাদনের পর সংরক্ষণের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো নেই। কৃষকদের জন্য আপনাদের ভাবনা বা আপনাদের প্রতিশ্রুতি? আমাদের ভাবনা আছে এই যে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে এখন এই যে ভুট্টা লাগানোর সময় মানুষের পর্যাপ্ত পরিমাণের চাষকালীন সময় সারের প্রয়োজন, কিন্তু যে প্রয়োজনীয় যে সারটা, সেই সারটা তারা পর্যাপ্ত আকারে পাচ্ছে না। ডিলারদের কাছে তারা লাইন দিয়ে দিয়ে অনেকেই খালি হাতে শেষ বেলায় বাড়িতে ফেরত যাচ্ছে। এগুলো আমাদের চোখে দেখেও অনেকটা দৃষ্টিকটু যেমন, এবং আন্তরিক ব্যথায় ব্যথিত হই আমরা। এই জায়গা থেকে আমরা একটা মানে পরিকল্পনা নিয়েছি, যদি আগামীতে আমরা নির্বাচিত হই, চুয়াডাঙ্গাতে ইনশাল্লাহ এমন একটা পরিবেশ তৈরি হবে। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সাধারণের ভোটারের মূল্যায়নের জায়গা থেকে এতটুকু চেষ্টা করব, কোনো মানুষ, কোনো কৃষক যেন সার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। সবার সার। আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন অফিসের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছিলাম চুয়াডাঙ্গা এক আসনের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তিনি তার পরবর্তীতে